ব্লিচ অ্যানিমেতে আমরা একের পর এক আইকনিক ক্যারেক্টার দেখতে পাই, কিন্তু তোমরা জানো কি তারা কি দেখে ভয় পেত? শুরুতেই আছে ব্লিচ অ্যানিমের মেইন ক্যারেক্টার ইচিগো কুরোসাকি। সে ভয় পায় নিজের উইকনেসকে। হ্যাঁ, ইচিগোর কাছে সবচেয়ে বড় ভয় হলো তার ফ্যামিলি বা ফ্রেন্ডদের প্রোটেক্ট করার জন্য তার কাছে যথেষ্ট পাওয়ার না থাকা। এবার আইজেনের বিষয়ে আসা যাক। আইজেন কাকে দেখে ভয় পায়? আইজেন যাকে ভয় দেখেই ভয় পায়, তার কোনো রকম ভয় নেই। আইজেন যখন আয়নার দিকে তাকায় তখন কোনো রিফ্লেকশন দেখতে পায় না, বিকজ দেয়ার ইজ অনলি ওয়ান আইজেন। আইজেন তোমার বাসায় গেলে তখন তুমি তার মেহমান হয়ে যাবে। আইজেন জন্মগ্রহণ করার পর তার মা বাবার নাম সে নিজে রেখে দিয়েছিল। আইজেন যখন কোনো অ্যাপ ইনস্টল করে তখন সেই অ্যাপই আইজেনের টার্মস এবং কন্ডিশনকে মেনে নেয়। গ্রাহাম বেল যখন প্রথম মোবাইল ফোন আবিষ্কার করেছিল সে আইজেনের থেকে 14টা মিস কল পেয়েছিল। যখন আইজেন কথা বলে শব্দগুলো আইজেনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে যে আইজেন তাদেরকে ইউজ করেছে। আইজেন কাশি দিলে ভাইরাসরা অসুস্থ হয়ে পড়ে। ছোটবেলায় আইজেন যখন স্কুলে যেত তখন স্কুল টিচাররা আইজেনকে জিজ্ঞেস করত, আজকে কি শেখাবেন স্যার? একদিন আইজেন অনেক লেট করে স্কুলে গিয়েছিল। এজন্য স্কুলের বাকি সব স্টুডেন্ট এবং টিচারদেরকে শাস্তি দেওয়া হয়, কেননা তারা আইজেনের থেকে আগে স্কুলে এসেছিল। আইজেন যখন পুশ আপ দেয় তখন তার বডি উঠানামা করে না, পৃথিবী উঠানামা করে। আইজেন যখন কোনো ভুল করে তখন ভুল নিজেকে শুধরে নেয়। ইয়েস, ব্লিচ অ্যানিমে ফ্যানরা আইজেনকে এভাবেই দেখে। আইজেনের লেগেসি বোঝানোর জন্য বিষয়টা আমি একরকম মজা করেই বললাম। আবার ওরিহিমে ভয় পায় ইচিগো ডেথকে। সে যদি কোনো বিপদে পড়ে সেখানে তাকে সাহায্য করার জন্য যদি ইচিগো না থাকে, অথবা ইচিগো যদি হলোফাইড হয়ে যায়, ওরিহিমা সেটাকে অনেক বেশি ভয় পায়। কেনপাচি ভয় পায় লুজিং হিজ অ্যাবিলিটি টু ফাইট। কোনো এক সময় সে হয়তো অসুস্থতা বা অন্য কোনো কারণে এত বেশি দুর্বল হয়ে যাবে যে নিজের সোর্ডকেই তুলতে পারবে না, আর মানুষ তার দিকে সিম্প্যাথি শো করবে। এই বিষয়টাই কেনপাচির জন্য একরকম নাইটমেয়ার। সে দরকার হয় মরে যাবে, তাও কারো কাছ থেকে এরকম সিম্প্যাথি নিবে না। তোমাদের কারোর মধ্যেও কি এরকম অ্যাটিটিউড আছে? আই হ্যাভ সেম কাইন্ড অফ ইগো প্রবলেম। রুকিয়া হ্যাজ নো ফিয়ার, ইভেন নট এ ফানি ফিয়ার। তবে রুকিয়া প্রথমবারের মতো কিছুটা ভয় পেয়েছিল তার জানপাক্টোর এক্সট্রিম ফ্রিজিং ডেথ অ্যাবিলিটিকে। এটা এত বেশি ঠান্ডা ছিল যে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স করার পর সে কিছুটা ভয় পেয়ে গিয়েছিল। এছাড়াও রেঞ্জি এবং ইচিগোর ডেথকেও সে অনেক বেশি ভয় পায়। এবার ব্লিচ ফ্যানদের জন্য প্রশ্ন, রুকিয়া আসলে কাকে ভালোবাসে, রেঞ্জি নাকি ইচিগো? হেড ক্যাপ্টেন ইয়ামাটো সোল সোসাইটির রুলস এবং রেগুলেশনকে অনেক বেশি রেসপেক্ট করত। এজন্যই তার ভয় ছিল এই রুলস রেগুলেশনকে সে যদি কোনো সময় অমান্য করে ফেলে। আবার হিসাগি রিজেকশন আর নিজের সোর্টকেই ভয় পেত, কারণ হিসাগির জানপাক্টো কাজেশিনি যে কোনো ছোট বড় উন্ডস বা ক্ষতকে হিল করতে পারে। তবে এর জন্য ইচাগিকে পর্যাপ্ত স্পিরিচুয়াল এনার্জি থাকতে হবে। এই ভিডিওতে 400 লাইক কমপ্লিট হলে আমি টপ 10 বাঙ্কাই নিয়ে ভিডিও আনবো। সো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দিস ভিডিও। রাঙ্গিকু ভয় পায় তার অ্যালকোহল শেষ হয়ে যায় আর সে ড্রিঙ্কস করতে না পারে সেই সিচুয়েশনকে, জাস্ট লাইক শুনছুই। যাই হোক, উরাহারা অনেক কেয়ারফ্রি হলেও নিজের বিজনেসের লসকে অনেক বেশি ভয় পায়। এটা আমার কাছে মনে হয়। তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারো। ব্যাকুয়া ভয় পায় রুকিয়ার ডেথকে। এটা সত্য যে অ্যাজ এ ক্যাপ্টেন এবং রয়্যালটি সে রুকিয়াকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু রুকিয়াকে মেরে ফেলতে চাইলেও রুকিয়া ছিল তার রয়্যাল প্রমিস প্লাস রেসপন্সিবিলিটি। সে রুকিয়াকে প্রোটেক্ট করার এবং দেখে শুনে রাখার প্রমিস করেছিল। যারা ব্লিচ অ্যানিমে দেখেছো তারা বিষয়টা ভালোভাবে জানো। ইয়ামামোটো মারা যাওয়ার পর ব্লিচ অ্যানিমের বর্তমান হেড ক্যাপ্টেন হলো কিয়োরাকু শুনসুই। সে ভয় পায় সোল সোসাইটি ডিস্ট্রয় হয়ে গেলে এবং নানাওয়ের কোনো ক্ষতি হলে। ইচিবে ভয় পায় ইউহাবাহাকে নিয়ে। ইউহাবাহা যদি তার প্ল্যানে সাকসেসফুল হয়ে যায়, এই ভয়। যাই হোক, এগুলো সবকিছুই ছিল আমার অবজারভেশন থেকে নেওয়া। এই টপিক নিয়ে তোমরা কোথাও কোনো রকম ভিডিও পাবে না। ইংরেজি, হিন্দি, জাপানিজ, বাংলা কোনো ভাষাতেই না। ফিয়ার্স অফ ব্লিচ অ্যানিমে ক্যারেক্টার, এই টপিক নিয়ে ব্লিচ অ্যানিমের এটাই প্রথম ভিডিও। তাই ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। এই ভিডিওতে ভালো রেসপন্স পেলে এটার পার্ট 2 আসবে। Don't subscribe if you're not an anime fan. See you in next video.